গলে তোমারি ছোঁয়ায় গলে পাষাণ হৃদয় পর হিসাবি দেশ নিয়েছে বিদায় ফিরে পেল শান্তি ফিরে পেল শান্তি ছিল যে বিষণ্ণ দিলে তুমি মানবের দীক্ষা অনন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জন্য আল্লাহ নবী আল্লাহ হাবিব দিন দুনিয়ার বাদশা কওনাইন সাকালাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়াতে প্রশান্ত হৃদয়ের মানুষ ওমর যে আজ বেহুশ হয়ে গেলেন আর এই ওমর বেহুশ হয়ে যাওয়ার সাথে সাথে যখন তার জ্ঞান ফিরে আসে আল্লাহ নবীর আল্লাহ হাবিবের ছোঁয়াতে ওমরের অন্তর মধ্যে দিলটা আজকা নরম হয়ে গিয়েছিল আমার আল্লাহ তাআলা ওই ওমরকে ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা কওনাইন সাকালাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলমা পড়ার জন্য ইসলাম কবুল করে নেওয়ার জন্য যত রকম অশান্তি দুর্দশা আমার আল্লাহ তাআলা তিনি দূর করে দিয়েছিলেন মানুষের মনের মধ্যে একটা বিষণ্ণতা ছিল দুঃখ ছিল দুর্দশা ছিল কষ্ট ছিল আমার আল্লাহ পাক আমার রাসূলের ছোঁয়াতে এই মনোকষ্টগুলোকে আল্লাহ দূর করে দিয়েছিলেন আল্লাহ তাআলা বিষণ্ণতা দূর করে মনের মধ্যে প্রসন্নতা এসে এনেছিলেন তাই কবি তিনি লিখছেন আধার ঘরে তুমি আধার ঘরে তুমি জ্বালিয়ে বাতি দূর করে দিয়েছো ভয় আর ভীতি সুপথ দেখাই তুমি করিলে প্রসন্ন দিলে তুমি মানবের দীক্ষা অনন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জন্য আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা আমরা সদা সর্বদা একটা কথা বলি ছোটবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে শুনেছি বয়স্ক বাবাজিরা মুরব্বীরা পিতৃতুল্য মানুষেরা তারা একটা কথা বলতো সবরে মেওয়া ফলে বাংলা ভাষা সবরে আপনারা বলেন সবরে কি মেওয়া ফলে সবরে মেওয়া ফলে এটা যে আমরা শুনেছি হাকিকাতানটা কি এর বাস্তবটা কোথায় সবরে মেওয়া ফলে আর একটা কথা আমরা শুনেছি ধৈর্যের গুণ আছে ধৈর্যের কি আছে গুণ আছে এ কথা আপনারা শুনেছেন না শোনেন নাই আমি তো আপনাদের কাছ থেকে শুনেছি আপনারা এর হাকিকাতানটা বাস্তবটা একবার দেখুন এই কথাটার কত দিক কত আজ ডিপলি কত আজ আপনার গভীরতা রয়েছে এই কথার ভিতরে ধৈর্যের গুণ আছে সবরে মেওয়া ফলে আমি আপনি আমরা বাবু শহরের এই মধ্যম পাড়ার গ্রামবাসী স্বজন আপন প্রিয়জন মনের মানুষ কাছের মানুষেরা আজকে এই সামিয়ানার তলায় এই সুন্দর মাহফিলে আপনারা বসেছেন আপনারা কষ্ট করে এসেছেন পায়ে হেঁটে হেঁটে এসেছেন ধৈর্য ধারণ করে এই জায়গাটায় বসার জন্য আমার মা বোনেরা তারা পর্দার আড়ালে বসার জন্য আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জাবানি অনুপথে জান্নাতের বাগিচার মধ্যে আসন গ্রহণ করার জন্য আপনার সাময়িক সময়ের প্রয়াসে জান্নাতি মানুষ হিসাবে বসে আছে। যদি বাবারা ধৈর্য না ধরতেন, কষ্ট করে যদি না আসতেন, এই জায়গায় না যদি বসতেন, বাবা আপনারা কি জান্নাতি মানুষ হতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন অল্পই খুশি হয়, অল্পই সন্তুষ্ট হয়। আমার আল্লাহ পাক অল্পই তুষ্ট হন। আজকে এই পরিশ্রম, আজকে এই কষ্টটা যদি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে কবুল করে নেয়, না জানি এর দ্বারা দিয়ে আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। সবর ধৈর্য করবেন, সবর করবেন। সবরের শিক্ষাটা, ধৈর্যের শিক্ষাটা আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন। ও আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে, যারা সবর করে, আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি, তাদেরকে বড় মহব্বত করি। সবর কাকে বলে শোনেন। আজকে আমি মাসুম বাখতিয়ারি আপনাদের এই বাউশহর মধ্যম পাড়াতে জলসা করতে এসেছি। আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। আমার ছোট ভাই হযরত পীরজাদা আলহাজ মাওলানা রাকিবুল আজিজ বাখতিয়ারি প্রথমে জলসা করে সেও চলে গিয়েছে। এখন আমি আপনাদের কাছে বলছি, কিন্তু বাবারা আপনারা যদি আমন্ত্রণ করে, দাওয়াত করে, আমার সঙ্গে যদি আপনারা প্রতারণা করেন, আমার সঙ্গে যদি আপনারা দুর্ব্যবহার করেন, আমার সঙ্গে যদি আপনারা সম্পূর্ণ উল্টো ব্যবহার করেন, বলুন তো পরিস্থিতিটা কি হবে? আল্লাহ নবী, আল্লাহ হাবিব, দুনিয়ার বাদশা কওনাইন সাকালাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওলিয়াত, আল্লাহর কুতুবাত, আল্লাহর হাজানিয়াত লা শারীকা লাহু, এই কথাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। মানুষের কাছে শান্তির বার্তা দেওয়ার জন্য, সামনের জায়গা মানুষকে আর শোনানোর জন্য তিনি ওই তয়েফের বুকটাকে বেছে নিয়েছিলেন। কেননা তয়েফের মানুষেরা তারা আল্লাহর নবীকে চেনে, তার শিশুকাল, তার ছোট বয়সটা তয়েফের বুকেতে তিনি মা হযরতে হালিমাতুস সাদিয়ার গৃহেতে লালিত পালিত হয়েছিলেন। সেই জন্যতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তয়েফের নেতা নেতৃত্ব বর্গদের কাছে তিনি বলেছিলেন, আপনাদের ওখানে গিয়ে দুটো কথা আমি বলবো, এই কথা বলাটা আপনারা আমাকে একটু অনুমতি দিন। তারা বলেছিল, ঠিক আছে, আপনি আমাদের এখানে এসে আপনার কথাগুলো মানুষের কাছে বলবে। হ্যাঁ, তাহলে অনুমতি, আমন্ত্রণ হলো। দিনের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা, শান্তির কথা, সাম্যের কথা, হক হালালের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন কোথায়? তয়েফের বুকে। তয়েফে গেলেন, তয়েফে গেলেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, সঙ্গে আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের জানেসার সাহাবী, ছায়া সঙ্গী, যিনি সর্বপ্রথমে নবীকে নবী বলে গ্রহণ করেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সঙ্গে আছেন। আল্লাহর নবী তয়েফের বুকেতে দাঁড়ানোর সাথে সাথে এই আপনার তয়েফের নেতা নেতৃত্ববর্গরা, ধনী ধনাঢ্যরা, ওই তয়েফের মানুষেরা, তারা ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহর নবীর দিকে লিলিয়ে দিয়েছিল। মুহাম্মদ একজন পাগল, ওর দিকে তোমরা পাথর বর্ষণ করো, ওকে তোমরা পাথর মারো, ও একটা আপনার নাম বানাউটি কথা বলে, একটা জাদুকর, নানান রকম কুৎসা রটিয়ে আল্লাহর নবী, আল্লাহর হাবিবের দিকে ওই ছোট ছোট বালক বালিকা, তরুণ তরুণীদের হাতে পাথর উঠিয়ে দিয়ে আল্লাহ রাসূলের উপরে বর্ষণ করার হুকুম দিয়েছিল। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল প্রতারিত হলেন, আমার রাসূল আমন্ত্রণ পেলেন, আমন্ত্রণ পাওয়ার পরে এই
ওই মানুষগুলো তায়েফের লোকগুলো তারা রাসূলের সঙ্গে প্রতারণা করলো, সম্পূর্ণ তারা ভুল পাল্টে দিয়ে ওই বাচ্চাগুলো তাদের পাথর নিক্ষেপ করার জন্য আদেশ দিয়েছিল। মক্কা আপনার ওই তায়েফের ছেলেরা, তায়েফের ওই সমস্ত বাচ্চারা আল্লাহ নবীর দিকে এত পাথর নিক্ষেপ করেছিল, আর পাথরের আঘাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, বসন সিক্ত হয়ে গেল, তার জামা কাপড় ভিজে গেল। আমার রাসূল সহ্য করতে না পেরে আমার রাসূল তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন, তিনি সেন্স হারা হয়ে গিয়েছিলেন। আমার ভাইরা বাবাজিরা, মানুষ যখন একটা অসহায় মানুষকে আঘাত করে, মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, আর তারা যখন তিনি জ্ঞান ফিরবে তার প্রভুর কাছেতে ওই মানুষগুলোর জন্য বদদোয়া করে, ওই মানুষগুলোর জন্য তারা অভিশাপ দিয়ে থাকে। ওই কুফারে কুরাইশরা, তৎকালীন যুগের মানুষেরা, তারা তাদের দেবতা প্রভুর কাছেতে আজকে আপনার মনের কথা রাখে, যেহেতু লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ঘৃণিত হয়েছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, তাই কুফারে কুরাইশরা আল্লাহর নবী আল্লাহর হাবিব সে প্রকৃত নবী কিনা, তার ব্যবহারটা কেমন হয় তারা কিনা দেখছেন, ও কি করে, ওর প্রভুর কাছে যে কি বলে, সেই জন্যতে আল্লাহর নবী আল্লাহর হাবিবের জ্ঞান ফেরা পর্যন্ত তারা অবাক নয়নে তাকিয়ে থাকে। যখন কেউ অত্যাচারিত হয় তখন শেষ বেশ কি করে, মনের কথা আল্লাহর কাছে রাখে না কি? কেউ আল্লাহর কাছে রাখে, কেউ দেবতার কাছে রাখে, যে যাকে মানে অভিশাপ দেয়, তুই ধ্বংস হবি, তুই মরবি, তুই অমুক হবি, তোর তমুক হবি, যে হাতে মেরেছি তোর ওই হাত খসে খসে পড়বে। গালাগালি দেয় না? গালাগালি দেয়, অভিশাপ দেয়। গালাগালি দেওয়া মানে অভিশাপ, সে যেন ধ্বংস হয়, বিপদগামী হয়। সে আমাকে অত্যাচার করেছে, আমাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, সে আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, আমি অসহায়, আমার প্রভু মালিক যিনি স্রষ্টা, তার কাছে আমি নালিশ জানাবো, তার কাছে আমি নালিশ জানাবো, যেন এর বিচার করে দেব, ধ্বংস। মানুষ এটা করে। আইয়ামে জাহেলিয়াতের যুগে এরকম হতো, তাই কুফারে আপনার কি বলে তায়েফের মানুষেরা তারা দেখছে এর প্রভুর কাছে এ কি চায়, একবার দেখতে হবে। বাবারা শুনে রেখে দিন, ধৈর্যের গুণ আছে, সবরে মেওয়া ফলে। আল্লাহ নবী আল্লাহ হাবিবকে সেবা শুশ্রূষা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একটু একটু সেন্স আসে, একটু একটু জ্ঞান ফিরে আসে। আমার রাসূল যখন হুঁশ পেয়ে যায়, জ্ঞান ফিরে আসে, আমার রাসূলের যখন সেন্স আসে, ওই সময়তে তিনি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ এরা বোঝে না, এরা বোঝে না, এদেরকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন, আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি মাফ করে দিন। জোরে বল। আমার ভাইরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছিলেন, তাদের উন্নতির জন্য, ভালাইয়ের জন্য। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, এরা অবুঝ, এরা বোঝে না, জানে না, কিন্তু এদের প্রজন্ম তারা আমাকে মানতে পারে। আমার ভাইরা বাবাজিরা, ঘটনাকে সামনে রেখে তাই কবিতার লেখনীতে লিখেছেন, ছিল কি চরিত্র, ছিল কি চরিত্র, কি ছিল ব্যবহার, খেয়েছো পাথর, হাত উঠেছে গোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। ছিল কি চরিত্র, ছিল কি চরিত্র, কি ছিল ব্যবহার,
দিলে তুমি মানবের দীক্ষা অনন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জন্য আল্লাহ নবী আল্লাহ হাবিব দুনিয়ার বাদশা কাউনাইন সাকালাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের পরিচয় দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ পাকের দরবারে মঙ্গল কামনা করেছিলেন কুশল কামনা করেছিলেন ওদের ক্ষমার জন্য আল্লাহর দরবারে বলেছিলেন বাবারা এই আচরণ এতটুকু করার জন্য তয়েবের মানুষেরা তয়েবের ওই ব্যক্তিবর্গরা আল্লাহ নবীকে নবী বলে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছিলেন। তাহলে সবরে কি মেওয়া ফললো না? কি হ্যাঁ, যদি বদলালি তো ধ্বংস যদি করে যদি আল্লাহর দরবারে বলতো রাসূল ধ্বংস তো হয়ে যেত, উম্মতে মুহাম্মাদি বাড়তো। কি সবর का फल मीठा होता है। रसूल সবরের পরিচয় দিয়েছেন, এটা হাকিকতান বাস্তব। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে থাকি, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। রাসূল ধৈর্য ধারণ করেছেন, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন। রাসূলের অ্যাবসেন্স, রাসূলের সেই শূন্যস্থানে আল্লাহ হাল ধরে আছেন। নেতা নেই কিন্তু তার নেতৃত্ব চলছে, তার উম্মত উম্মাতানি তার অনুসারী অনুগামী কমেনি বরঞ্চ বেড়ে গিয়েছে, বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের জীবনটাকে ধন্য করতে গেলে, যোগ্য উত্তম বরেণ্য করতে গেলে রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে না? হবে না বাবা? কি গো? হ্যাঁ, আস-সাবরু নিসফুল ঈমান, আস-সাবরু নিসফুল ঈমান। সবর ধৈর্য ধারণকারী হলো, সবর ধৈর্য হলো ঈমানের অঙ্গ। সেই জন্য বাবারা সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য আমাদের মেওয়া ফলবে, এর জন্য আজ আমরা উপকৃত হব। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য, উন্নতির জন্য, ভালোর জন্য ময়দানে মাশারে কিয়ামত তামাদের দিনে আল্লাহতে উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করার জন্য, পাস করার জন্য আমার আল্লাহ পাক তিনি আমাদেরকে একটা সুযোগ দিয়ে থাকেন ওসিলা অবলম্বনে, যাতে আজ আমরা পুঁজিপতি হই, আমরা যাতে আল্লাহ তাআলার মিজানে পাস করতে পারি। সেই জন্য আল্লাহ কিছু সুযোগ সুবিধা দেন। এমন সুযোগ সুবিধা দিতে দিতে আর একটা সুবিধা আমাদের সম্মুখে আসছে, সেটার নাম হলো কি জানেন? রমজানুল মুবারক। রমজান আসছে না? দিব রমজানে কি করতে হবে? রমজানে কি করবেন? রোজা রাখতে গেলে সবর করতে হবে তো নাকি? হ্যাঁ, সবর করতে হবে না? একদম ইফতারের মুহূর্তে কত কি খাদ্য, আল্লাহু আকবার। হ্যাঁ, সারাদিন না খেয়ে তবুও সবর ধৈর্যের পরিচয় দিয়ে আমরা হাত দিচ্ছি, নাড়া দিচ্ছি, এটা করছি ওটা করছি, কিন্তু গালে দিচ্ছি। বুঝাচ্ছেন? এই যে সবর, এই যে ধৈর্যটা আমার আল্লাহ বড় পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন, বান্দাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। সেই জন্য আল্লাহ পাক তিনি বান্দার কৃতকর্মটাকে বড় পছন্দ করেন। বান্দা যখন এমনই পরিস্থিতিতে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে সে যখন ধৈর্য সবরের পরিচয় দেবে, আল্লাহ পাক কি করবে? এই কাজেতে খুশি হয়ে, রাজি হয়ে ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। রোজাদারদের আল্লাহ ক্ষমা করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধরে রোজা রাখবে, সবর করবে, তারাই তো এটা প্রাপ্ত হবে তো নাকি? হ্যাঁ, আর যারা ঘরে দরজা দিয়ে হোটেলের পর্দা নামিয়ে যারা খাবে তারা পাবে?
কি গো, তারা পাবে। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যারা সুযোগের সদ্ব্যবহার করে, সুযোগকে কাজে লাগায়, সুযোগের সন্ধানী হয়ে যারা কাজে লাগায়, তারাই তো উপকৃত হয়। ঘরে শুয়ে শুয়ে সুযোগ পাওয়া যায়? কি কত বলে, ঘরে শুয়ে শুয়ে কখনো সুযোগ পাওয়া যায় না। আল্লাহ পাক তিনি আমাদের সুযোগ দিয়েছেন। সারা বছরে আমাদের কত ভুল ভ্রান্তি ত্রুটি অন্যায়, হ্যাঁ, আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্যে অপ্রকাশ্যে কত ভুল টুল করেছি, কেউ করেছি না? অনেক ভুল হয়েছে। কিন্তু যখন আমরা দুনিয়ার মধ্যে এসেছিলাম আমাদের কোনো ভুল ছিল না। মাতৃজঠর থেকে, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ার মধ্যে আবির্ভূত হয়, ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ হওয়ার সময়তে কোনো বাচ্চা, কোনো ছেলে মেয়ের কোনো কুলুষ থাকে না, বেগনা থাকে, নিষ্কলঙ্ক থাকে, নিষ্কুলুষ থাকে। ওই সন্তানটা মাসুম বাচ্চা থাকে, মাসুম বাচ্চা। আমি মাসুম মানে আমি মাসুম বাচ্চা না, আমি তো আপনাদের থেকে বড় গুনাহগার। নামটা আমার মাসুম, কিন্তু কাজটা মাসুমের মতো। বাচ্চা মাসুম বাচ্চা, ছোট নিষ্কলঙ্ক নিষ্পাপ বাচ্চা, সে যখন দুনিয়ার মধ্যে আসে তার কোনো পাপ থাকে না, সে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রিয় স্বামী, আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি আপনাদেরকে বলছি, ওই বাচ্চা সে যেমন নিষ্কলঙ্ক থাকে, কিন্তু বর্তমান আমরা যারা দুনিয়ার মধ্যে বিচরণ করছি, এখন যারা আমরা আছি, ওইরকম পরিষ্কার আছি? কি ভাই, ওরকম পরিষ্কার আছি? বলুন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে? গোনার গোনায় গোনায় পাহাড় হয়ে গিয়েছে, গোনার পাহাড় হয়ে গিয়েছে। এই গোনাটা হালকা করবে কে? কি গো, কে করবে? আল্লাহ করবে। তেমন আল্লাহ পাক সুযোগ দেন বান্দার গুনাহটাকে হালকা করে নেওয়ার, বান্দার গুনাহটাকে আল্লাহ পাক সুযোগ দেন হালকা করে নেওয়ার। আমার আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তিনি আজকে আপনার আমার আমাদের জন্য, আপনার আমার আমাদের জন্য আল্লাহ তাআলা এই রমজান মুবারক দিয়েছে। যে রমজান, রমজান যে আপনার রমজান থেকে এসেছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালানা পোড়ানা ভৎস করে দাও। কি গুনাহগুলোকে, ভুলগুলোকে, ত্রুটিগুলোকে। কিসের দ্বারায়? আল্লাহর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমান আলো, ঈমানদার বান্দা সকলেরা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এই রোজা হলো আল্লাহ পাকের হুকুম, ইসলামের একটা বুনিয়াদ, ইসলামের একটা পিলার। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, এই রোজা আমরা পালন করব, রোজাটাকে আজ আমরা রাখবো। আর এই রোজা ব্রত যখন শেষ হয়ে যাবে, রোজা যখন আজ আমরা শেষ করব, ওই সময়তে আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, ওই রোজাদার বান্দাদের, রোজাদার বান্দিদের আল্লাহ পাক যেমন দুনিয়ার মধ্যে শিশু বাচ্চা দুনিয়ার মধ্যে এসেছিল, তার যেমন ভুল নেই, গুনাহ নেই, খাতা ছিল না, ত্রুটি ছিল না, ঠিক তদুপরি আমার আল্লাহ পাক এই রোজাদার বান্দাগুলোকে এমনই নিষ্কলঙ্ক, নিষ্কুলুষ, বেগুনা, মাসুম বানিয়ে দেয়। সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়, সব মাফ করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় রোজাদার বান্দাদের। এত ভালোবাসা। রোজাদারদের মর্যাদা, সম্মান, রোজাদারদের সম্মান মর্যাদা, তাদের যে জবানে, তাদের যে মুখের যে গন্ধ, এটা দুর্গন্ধ, আমাদের বড় খারাপ লাগে, কিন্তু না, রোজাদারদের মর্যাদাটা যেটা আমরা খারাপ মনে করি, আমার আল্লাহ পাকের দরবারে ওই
রোজাদারের মুখের গন্ধটা মিশকে আম্বারের থেকে আরো সুগন্ধযুক্ত। বাবারা, রোজার মাস যখন এসে যায়, রমজানুল মুবারক যখন এসে যায়, রোজার মাস যখন এসে যায়, আমার আল্লাহ পাক ওই সময়ে তার আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমাদের এখন আমার এই ডিউটি শেষ, আর এখন তোমাদের কাজ করতে হবে না। তোমাদের কাজ হলো আমার রোজাদার বান্দা বান্দীদের জন্য আর সদা সর্বদা আমার রোজাদার বান্দা বান্দীদের মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া প্রার্থনা করা, তাদের জন্য মঙ্গল কামনা করা, তাদের জন্য কুশল কামনা করা। ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে আমার রোজাদারদের মঙ্গল কামনার জন্য, তাদের আপনার মঙ্গল কামনার জন্য, কুশল কামনার জন্য, তাদের মাগফিরাতের জন্য তোমাদেরকে আজ আমি আদেশ দিয়ে দিলাম, তোমরা সারাটা রমজান, সারাটা রোজার মাস আমার রোজাদার বান্দাদের জন্য দোয়া প্রার্থনা করবে। যদি বলুন, যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কারা গো? হ্যাঁ, আমরা কারা? কি এমন আমরা কাজ করেছি যে আল্লাহ পাক আমাদেরকে ফেরেশতাদের দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, তাদের কাজ শেষ, ডিউটি শেষ, এখন এই ডিউটি করতে হবে না। এখন তোমাদের ডিউটি হলো আমার রোজাদার বান্দা বান্দীর জন্য আমার কাছে দোয়া করা, মঙ্গল কামনা করা, কুশল কামনা করা, তাদের জন্য তাদের মাগফিরাত কামনা করা। এই কাজ তোমাদেরকে দিলাম, বলা যাবে সুবহানাল্লাহ? হ্যাঁ, ওয়াজ বোঝার চেষ্টা করবেন বাবা, ওয়াজ একটু শুনবেন, বুঝবেন, সেই অনুপাতে একটু চলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি যে আমরা এই যে একটা বড় মর্তবা পেলাম আল্লাহর তরফ থেকে, আমাদের জন্য ফেরেশতাদের দিয়ে কুশল কামনা করবে, মঙ্গল কামনা করবে, আমাদের জন্য দোয়া করবে যাতে আমাদের ভালো হয়। এটা পেয়েছি কোত্থেকে? আমরা কিছু করেছি নাকি? হ্যাঁ, এই পেয়েছি কোত্থেকে? আমার রাসূলের তরফ থেকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা, তার উম্মত হওয়ার কারণে, আল্লাহর পেয়ারা হাবিবের অনুসারী অনুগামী হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই মর্তবা দিয়েছেন। যদি বলা যাবে, তাহলে আমাদের জীবন ধন্যটা কার জন্য? কি গো, আমাদের জীবন ধন্য কার জন্য? রাসূলের জন্য, নবীর জন্য। তাহলে সেই নবীকে আমাদের একটু মানতে হবে না, হবে না? রাসূলকে আমাদের মানতে হবে না, হবে না? তাহলে ঘরে বসে থাকলে মানা হবে? হ্যাঁ, কুটুমদের সাথে বাদাম খেলে মানা হবে? ঘরে বসে বসে সময় কাটালে আমাদের মানা হবে? সামনে রমজান আসছে, রমজানটা ভালো করে আস্তে পিষ্টে ধরতে হবে রে বাবা। হ্যাঁ, টোটাল মাসের সরদার, প্রত্যেকটা জিনিসের সরদার আছে, মাদার আছে, প্রত্যেকটা জিনিসের সরদার। নবীদের সরদার কে? নবীদের সরদার কে গো? হ্যাঁ, নবীদের সরদার, নবীদের সরদার কে? নবীদের সরদার বলতে নেতা, নেতা। নবীদের নেতা কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিম্পল প্রশ্ন। নেতাদের নেতা, নবীদের সরদার, নবীদের নেতা, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরাম মিন নূরিল্লাহ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন নবীদের নবী। আমার বাবাজিরা, ঠিক ফেরেশতাদের নেতা আছে, ফেরেশতাদের সরদার আছে। ওই ফেরেশতাদের সরদার হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা বাবাজিরা, সেই জন্য আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা জিনিসের সরদার আছে। ঠিক
মাসের আল্লাহ 12টা মাস দিয়েছেন। এই 12 মাসের সরদার হলো রমজানুল মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহ হাবিব দিন দুনিয়ার বাদশা কওনাইন সাকালাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসকে মান্যতা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার এই মাসটাকে সম্মান জ্ঞাপন করার জন্য আমার রাসূল তিনি এই শাবান মাসে তার মহড়া দিতেন, অনুশীলন করতেন। আল্লাহর নবী আল্লাহ হাবিব সম্বন্ধে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা দেখেছি শাবান মাসে আমার রাসূল এত রোজা রাখতেন, অন্য কোন মাসে রমজান ছাড়া অন্য কোন মাসে এত রোজা রাখতে আমি দেখতাম না। আল্লাহর নবী আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা করেন কেন? ওই সময় আমার রাসূল বলেছেন, আয়েশা, আল্লাহ পাক আমাদের কাছে আল্লাহ রহমতের মাস, রব্বুল আলামিনের মাস আমাদের কাছে তিনি প্রেরণ করছেন। এই মাসটা বড় সম্মানীয়। ওই সম্মানীয় মাসটাকে আমি নবী সম্মান জ্ঞাপন করার জন্য, যাতে আমার দ্বারাই কোনো রকম ত্রুটি না হয়, আমি ওই মাসে রোজা করার জন্য এই মাসে আমি মহড়া দেই, অনুশীলন করি, যাতে আমি রোজাগুলোকে যথাযথভাবে পালন করতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই শাবান মাসে আল্লাহ পাকের দরবারে আমাদের কৃতকর্ম যা কিছু আজ আমরা পাপ পুণ্য করেছি, যা কিছু নেকি বুদ্ধি করেছি, আমাদের আমলনামাতে আমাদের খাতাতে লেখা আছে। আপনি যখন ধার খান, ধারের খাতা, আপনি টাকা দিয়েছেন তার, আজকে আপনার লেখা সব আছে, যেগুলো কত টাকা ধার, কত টাকা আপনি দিয়েছেন, কত টাকা আপনি পাবেন, কত টাকা আপনার কাছে পাবে, এগুলো সমস্ত কিছু লেখা আছে আল্লাহ পাকের দরবারে। ঠিক আমাদের পাপ পুণ্য গুণ লেখা হয়, আল্লাহর দরবারে খাতাটা পেশ করা হয়। আল্লাহর নবী আল্লাহ হাবিব বলেন, ও আয়েশা, আল্লাহ পাকের দরবারে যখন আমার আমলনামাটা তোলা হবে, আমি নবী যেন আমার আমলনামাটা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার আমলনামাটা যেন রোজা অবস্থায় পেশ করা হয়। জোরে বলা যাবে? তো আমরা কি একবারও চেষ্টা করেছি বাবা? হ্যাঁ, একবারও কি আমরা ভেবেছি হ্যাঁ এই রাসূলের ধারে কাছে যাওয়ার? তো রাসূলের ভালোবাসা ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না। আমরা কি করে আশা করব আল্লাহ হাসিল করব? আমরা যা কিছু করব আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তার আল্লাহকে খুশি করতে গেলে আগে তো রাসূলকে ভালোবাসতে হবে। তো রাসূলকে ভালোবাসাটা হবে কি সে যে রাসূল যে কাজগুলো করেছেন, নবী যে কাজগুলো করেছেন, সেগুলো আমাদেরকে অন্তত কিছু তো করতে হবে নাকি গো? শুধু শাবান মাসে শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খেয়ে, গোশত খেয়ে তরুণ তুর্কি নওজওয়ান যুবকেরা তারা গাড়ি নিয়ে এ মাজার সে মাজার ঘুরে ঘুরে রাত কাবার করেছে। বয়স্করা আর ওরা কি করবে? খেটে খেটে তো জান কাবা, বুঝলে? যতটা পেরেছে করেছে। একটা জিনিস মনে রেখে দেবে, আল্লাহ এত চায় না, ঢের চায় না, বস্তা বস্তা চায় না। আল্লাহ অল্পই সন্তুষ্ট হয়ে যায়। যদি বলো আল্লাহ অল্পই খুশি হয়ে যায়। তো লাইলাতুল বারাতের রাতটা আমরা শেষ করেছি, সে আমাদের কাছ থেকে চলে গেছে। শাবান মাস অবশিষ্ট আছে, রমজান মাস আসার অপেক্ষায়। রমজান মাস ঢুকবে, শাবান চলে যাবে। তাই রমজান মাসে আমরা ওই মাসটাকে ওয়েলকাম, অভ্যর্থনা, স্বাগতম জানানোর জন্য এই শাবান মাসে তার জন্য একটু প্রস্তুতি নিয়েছি নাকি গো? হ্যাঁ, কথা বলেন। কুটুম বাড়ি যাওয়ার জন্য জামা কাপড়গুলো পরিষ্কার করে লন্ডি থেকে তুলে রেখে দিয়েছে, লন্ডিতে রেখে দিয়েছে। ভালো বসনে যাবে, ভালো জামা কাপড় পরে যাবে। আল্লাহর রহমতের মাস আসছে, বান্দার মনে শান্তি নেই। কি করে রোজা রাখবো, কি করে রোজা করব? চৈত মাস, বুঝতে পেরেছেন? চৈত্র মাস না, একা সরাসরি বলো চৈত্র মাসে অত বড় বেলায় গরমে কি করে রাখবো বাবা?
বুঝতে পারছেন? বাহানা বাহানা অজুহাত করছে এই রোজা থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য এই মুসলমান। হ্যাঁ, বনি আল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। ভিত্তি হলো পাঁচটা। ভিত্তি মানে পিলার, স্তম্ভ। আজকে যে তাঁবুর নিচে আমরা বসে আছি, এই তাঁবু আপনার স্তম্ভের উপরে আছে, বাঁশের উপরে আছে। ও মুসলমান, আমরা যদি একটু আমাদের বুদ্ধিটা খাটাই, একটু জেহেনটা খাটাই, আমার আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে, সেটাকে যদি একটু ব্যবহার করে আমি দেখি যে আমার এই স্তম্ভের ভিতরে আপনার ইসলামটা দাঁড়িয়ে আছে, ইসলামের আপনার যে ছাপটা দাঁড়িয়ে রয়েছে এই পাঁচটা পিলারের উপরে। একটা পিলার হলো আমার কালেমা, যেটাকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাতের কালেমা, ঈমানের কালেমা। আমরা পড়ে মুসলমান হয়েছি, ওই কালেমাটা আমাদের অন্তরের ভিতরে আছে। আর বাকি হলো আপনার কালেমার পরে আপনার চলে আসে নামাজ। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় দাও, নামাজ কায়েম করো। তারপরে আসছে আপনার কিনা রমজান, রমাদান, রমজানের রোজা রাখো। একটা হলো কালেমা, নামাজ আর রোজা, আর দুটো হলো যাকাত আর হজ। এই পাঁচটা পিলারের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। ও মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, একটু ভালো করে বুঝবেন। যদি আজ আমি আমার ওই অন্তরের ভিতরে কলমাটা আছে, একটা পিলার আছে, কিন্তু আমি নামাজের পিলারটা যদি কেটে দিই, আমি যদি রোজার পিলারটা যদি কেটে দিই, আমি যদি হজের পিলারটা কেটে দিই, আমি যদি আপনার কিনা যাকাতের পিলারটা ফেলে দিই, একটা একটা করে পিলার উপরাতে উপরাতে, বলুন তো দেখি ওই ছাদটা কি শূন্যে ভেসে থাকবে, ওই ছাদটা কি দাঁড়িয়ে থাকবে? এই খুঁটিগুলো খুলে নিলে আর এই সামিয়ানাটা কি উঁচু হয়ে থাকবে? কি বাবা থাকবে? কথা বলেন না। হ্যাঁ থাকবে। যদি না থাকে তাহলে ওটা কোথায় থাকবে? আমরা কোথায় থাকবো? আমরা কোথায় থাকবো? ওইটা যদি নিচে পড়ে কোথায় থাকবো আমরা? চাপা পড়ে যাবো না? কি কথা বলেন? আমরা চাপা পড়ে যাব। তাহলে ইসলামের যে পাঁচটা পিলার আছে, বানিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের পাঁচটা পিলার, এই পাঁচটা পিলারের ভিতরে আমি নামাজের পিলার সরিয়ে দিলাম, আমি রোজার পিলার সরিয়ে দিলাম, তেরা হয়ে গেল। আর ওই হজ আর যাকাতের পিলার তো আসেইনি, ও তো খোঁড়াই হয়ে গেল। তাহলে বলুন এই মুসলমানের উপায় কি হবে? তাহলে ছাদ পড়ে তো মুসলমান চ্যাপ্টা হয়ে যায়। আর এই চ্যাপ্টা মুসলমান হয়ে যদি আজ আমরা শুধু আল্লাহর কাছে বলি দাও দাও, দেবে? হ্যাঁ, শুধু আমার আল্লাহ তাআলা দেয় কেন? দেয় কেন? আমার রাসূলের খাতিরে দেয়। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের খাতিরে দেয়। কেন দেয়? বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, একটু বুদ্ধিটা খাটাতে হবে। যে আমরা যেটা পাচ্ছি, যা কিছু আজ আমরা খাচ্ছি, আমরা চাল চলন ঠাট বাটে কোনো অসুবিধে নেই। আমাদের কোনোদিন পেটে পাথর বাঁধতে হয়নি, কোনোদিন আজ চুলোয় হাঁড়ি উঠেনি, এমন ফ্যামিলি একটাও দেখাতে পারবেন না। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, এর একমাত্র কারণ হলো বিশ্ব নেতা জগৎগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মলগ্ন থেকে যখন দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছিল, জন্মলগ্ন থেকে অন্তিম লগ্ন পর্যন্ত, দুনিয়া থেকে আসার মুহূর্ত থেকে একেবারে বিদায় নেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে তিনি বলেছিলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের
কি হবে, আমার উম্মতের কি হবে? এটা আমরা কি অস্বীকার করতে পারবো? এটা কি ভুল না ঠিক? আপনারা বলুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী আমার বক্তব্য যদি আপনারা শুনেন, আলেম ওলামারা বলে যে আল্লাহ নবী আল্লাহ হাবিব কবরের ভিতরে তিনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে অশ্রুধারা প্রবাহিত করেন। কবরের ভিতরে তিনি আমাদের জন্য আল্লাহর দরবারে কাঁদেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও বাউশাউরের নওজোয়ান যুবক ছেলেরা, যুবতীরা, তরুণ তরুণীরা, বাবারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আমার রাসূলের কান্নাটা, আমার রাসূলের কান্নাটা বিফলে দেন না, আমার রাসূলের কঙ্গনটা বেকার যায় না। আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বান্দা যতদিন থাকবে, দুনিয়ার মধ্যে বান্দা যতদিন বিচরণ করবে, আল্লাহ তার খাওয়া পরা বেশভূষা, তার আপনার কিনা কি বলে থাকার জায়গা আর সমস্ত কিছু আল্লাহ পাক তার কোন রকম কমতি হতে দেবে না। কারণ রাসূলের কান্নার বদৌলতে দুনিয়ার জমিনেতে আমার রাসূলের কান্নার জন্যতে আল্লাহ পাক এগুলো আমাদের দিয়ে থাকেন। আর সেই সাথে সাথে যদি আমরা একটু সুকর্ম করি, একটু সুকাজ করি, একটু আল্লাহকে সন্তুষ্ট করি, দুনিয়া আখিরাতটা আমাদের জন্য ভালো হবে। আর যদি আজ আমরা খেয়ে পড়ে যদি শুকরিয়া আদায় না করে আল্লাহর বিরুদ্ধাচরণ করি, বাবারা, এখন আমার আল্লাহ কিচ্ছু বলবে না, এখন আমার আল্লাহ কিচ্ছু করবে না। তিনি রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, তিনি হলেন আপনার কি নাম সত্তার, তিনি হলেন গফফার। আল্লাহর বহু নাম আছে, কিন্তু ময়দানে মাশরে কিয়ামত কানাদের দিনে তিনি আজ আপনার গফফার থাকবে না, তিনি ওই সময় রহমানুর রহিম থাকবে না। আমার আল্লাহ ওই সময়ে কাহার হয়ে যাবে। আমার আল্লাহ সব থেকে কঠিন শাস্তি দাতা হয়ে যাবে, কারো কথা চলবে না, কিন্তু একমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাশরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ওখানেও তিনি আমাদের জন্য বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, যে সারাটা জীবন উম্মত উম্মত করে গেলেন, নিজের জন্য নয়, সন্তানের জন্য নয়, সংসদের জন্য নয়, আপনার প্রিয়জনের জন্য নয়, নিজের জন্য কিছু করলেন না, উম্মত অন্ত পেরান সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটু আজ আমরা মান দেই, সম্মান দেই, আল্লাহ পাক ময়দানে মাশরে কিয়ামত কানাতের দিনে আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেবে। নাজাত পাবে যদি রাসূলকে মান দেয়, সম্মান দেয়, তাহলে আমরা দেবো না, দেবো কি দিতে হবে না, হবে না? যারা নামাজ পড়ে না তাদের একটু ভালো চলে, আর যারা নামাজ পড়ে তাদের একটু কষ্টের সঙ্গে, বুঝতে পারছি? এটা হচ্ছে আল্লাহর খেলা। তো আমরা মানুষ, আমরা মুসলমান, মুসলমানের করণীয়টা কি সেটা আমরা জানি। ইসলামের 5টা পিলার সম্বন্ধে বললাম। ঘরের কলমগুলো মজবুত করে দে, বেশ ভালো করে খোঁড়, 6, 4, 8, 10 মাপ দেয় আর কি। হ্যাঁ, 12 রড চলবে না। আগে সব ভিতের বাড়ি হতো, ভিত প্রথমে 30, তারপরে 20, তারপর 15, তারপর 10, এরকম হতো না? আর তারও আগে 200 বছর 500 বছর আগে শুধু একটা ভিত খুললেই মনে হয় 5টা বাড়ি হয়ে যায়, তাই না? কিন্তু এখন আমরা আধুনিক যুগ, তো সেই আধুনিক যুগকে সম্মুখে রেখে আপনাদেরকে বলছি, আমরা কি বলছি, এই কলমগুলো ভালো করে ঢাল, 12 রড দেওয়া যাবে না, 16 রড, না 16 রড ভালো হবে না, অনেক তালা বানাতে হবে, সেই জন্য 20 রড দাও, বুঝতে পেরেছো? 20 রড দাও, ঘন কর দাও। ঠিকাদারদের বলে না, বলে না? কে বলছে? বাড়িওয়ালা বলছে, পয়সা রহেগা পাস তো নকশা রঙিন হ্যায়। যার পয়সা আছে তার নকশা রঙিন হবে, যত রকম সাজাবে। আর যার নেই সে কি করে দেখবে? তাহলে আমরা আমাদের ঘরটাকে, বিল্ডিংটাকে যাতে খাড়া হয়ে দাঁড়ায়, মজবুত হয়, আমরা কলম দিচ্ছি,
তাই না? যত ঘন ঘন কলম দেবে তত ঘর মজবুত হবে। আমরা যে মুসলমান সেই মুসলমানের যে 5টা পিলার, সেই 5টা পিলার সম্বন্ধে আমরা অতটা জানিও নি। 5টা পিলার আমরা ফেলে সেই ইসলামের তাবুত তলায় হাবুডুবু খাবো, চেপে বুঝতে উঠা যাবে? হ্যাঁ, ছাদ চাওয়া পড়লে উঠতে পারবে? উদ্ধার করবে কে? রাসূল সুপারিশ করবে না? রাসূলের সুপারিশ ছাড়া উদ্ধার হতে পারবে না। তা আমরা সেই রাসূলকে বাদ দিচ্ছি, রাসূলকে ছেড়ে দিচ্ছি। জলসা মিলাদ মাহফিল যা কিছু আমরা এমন করে করছি, আমাদের দরকার হলো একটু শুনবো, বুঝবো, সেই অনুপাতে চলার চেষ্টা করব। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশচরণে ময়দান ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায়ায় মোরা, বাবলা বনে ছায়ায় মোরা বসব সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানাই পরিয়ে দেব শিরে। তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশচরণে ময়দানে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা কষ্ট হচ্ছে নাকি? জোরে জোরে পড়ে। আর বয়স্ক মানুষের আমি আর কি বলবো বলেন? সব এখানে 50ও না, সব 60 প্লাস, 60 বছরের ঊর্ধ্বে মানুষ এখানে বসে। এটা আমাদের কপাল ভালো যে আমরা মুরব্বীদের একটু সামনে পেয়েছি। এটাই সব থেকে একটা বড় পাওনা, বুঝলেন? হ্যাঁ, সব থেকে বড় পাওনা মুরব্বী মানুষদের সম্মুখে পাওয়া। এটা একটা হলো সোহবত, সৎসঙ্গ। তো আপনারা যারা বসেছেন একেবারে সলিড, মুরব্বীদের সঙ্গ সোহবত পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। কেননা এদের একটা দৃষ্টি, এদের একটা নেগা চাউনিটা বড় ফলদায়ক। একটু বলুন সুবহানাল্লাহ। আর নজর হাক্কুন, নজর হলো সত্য। এটা মানেন তো নাকি? এই মিলাদের পরে কত মেয়ে শুকিয়ে যাবে জানেন? কত মেয়ে জ্বর আসবে, বলে কুটুম বাড়ি গিয়ে কি হয়েছে, হাওয়া লেগেছে, মরি সাহেব বুঝতে পারছেন? হাওয়া লাগবে, বাতাস লাগবে, সব কিছু নজর লেগেছে, সেজে গুজে ঘুরবে তো।
বুরি নজর ওয়ালে তেরা মুহ কালা, সেই জন্য নজর লাগে বলে আমরা ওই কি বলে লাউ খেতে, কুমড়ো খেতে, বেগুন খেতে আমরা কি করি, সেই দাদার সেই ছেঁড়া জামা আর দাদির বেশ সময় সেই হেঁটে হাঁড়ি তাতে কিছু কালি ঝুলি লাগিয়ে এই মাঠে আমরা পুঁতে দিয়ে আসি। দেয় কেন? এই জন্যই নজর উঠিকে লাগে, ওই আপনার কি বলে লাউতে না লাগে, আপনার ওই কুমড়োতে না লাগে, বেগুনে না লাগে, গাছে যাতে না লাগে। কেন নজর এমনই একটা জিনিস, ও বুড়ি নজর লাগলে, খারাপ নজর লাগলে, কুনজর লাগলে সুপুতে বাধ্য। নজরের খুব শক্তি, সেই জন্য তো পর্দা করা ফরজ, সেই জন্য তো পর্দা পুশিদার থাকার কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এখন সে পর্দা আছে, বেপর্দা হয়ে গেছে। যত খুলে খেলে বেড়াতে পারো ততই ভালো। আর এই নজর লাগছে, আর মিলাদের পরেই শুধু ডাক্তারখানায় যাচ্ছে, মৌলী সাহেবের কাছে যাচ্ছে, ও হুজুর একটু দেখো না কি হলো, মেয়েটা গেল, হ্যাঁ আর এই কি হয়েছে, ঝিমিয়ে যাচ্ছে, খেতে পারে না, তো নজর লেগেছে, হয় এমনি ঝিমিয়ে যাবে। খুব বাস্তব কথা বলছি বাবা। সেই জন্য আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমাদের এই যে আপনারা যারা বসে আছেন, আপনারা আমার দিকে যে নজর দিয়ে আছেন, চেয়ে আছেন, তাকিয়ে আছেন, আপনাদের নজরটা হলো কি নজর? সুনজর। সুনজর, এটা হলো সুনজর। কেন? এটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন, জোরে বলুন, একসাথে বলুন। তাকবীর দান, নারে দেবে, নারে দেবে, নারে দেবে। জান্নাতের বাগিচায় যারা বসে থাকে, জান্নাতের বাগানে যারা বসে, তারা তো জান্নাতি নাকি? হ্যাঁ, ও আমার ভাইরা, বাস্তব হাকিকাতান শুনে রেখে দিন, এটা হলো জান্নাতের বাগান। এটা আমার বাপের কথা নয়, আমার দাদার কথা নয়, বাপ দাদার কথা বলছি না বাবা। আমার রাসূল বলেছেন, রাসূল জগতের মধ্যে একটা জান্নাতের টুকরা আছে, তোমরা তাতে বিচরণ করো, তার ফল ভক্ষণ করো। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের এই কথা অনুপাতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন জান্নাতের টুকরা কোথায়? আমার রাসূল বলেছিলেন, যেখানে জিকির করা হয়, কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, ও আমার সঙ্গী বর্গরা, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। তো বাবাজিরা, বাদ মাগরিব থেকে আমার ছোট ভাই রাকিবুল আজিজ বাখতিয়ারি এবং আপনাদের ইমাম সাহেব বোনেরা যারা বক্তব্য পেশ করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, দুরূদ শরীফ আপনারা পড়েছেন। এই পড়ার কারণে আল্লাহ তাআলা রাসূলের জবানি অনুপাতে জান্নাতের বাগিচাতে আল্লাহ বসিয়েছেন। আর জান্নাতের বাগিচার ভিতরে যারা বসে, জান্নাতি মানুষের দৃষ্টিটা কখনো কুদৃষ্টি নয়, এটা হলো সুদৃষ্টি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। সেই জন্য আপনাদের চাউনিটা হলো সুচাউনি, শুভ শুভ শুভ, কল্যাণদায়ক, কল্যাণদায়ক, উপকার, ভালো দৃষ্টি, উপকার হবে। আর হাটে বাজারে ইদি কুদিকে, ওটা তো জান্নাত নয়, ওটা জাহান্নাম, ওটা তো জাহান্নাম, ওটা দোজখ। বুঝতে পারছেন? একটা এক্সাম্পল, অসুবিধা না? অসুবিধা হচ্ছে, রাত যত বাড়বে তত লোক আসবে। আমি তো আপনাদের কাছে নতুন বক্তা, বুঝতে পারছেন? আপনাদের কাছে নতুন হলেও কিন্তু আল্লাহ দীর্ঘদিন ধরে এইভাবে স্টেজে স্টেজে আল্লাহ বক্তব্য রাখাচ্ছেন। আমি যা বলি, আল্লাহ যেটা বলান সেটাই বলি। হ্যাঁ, কাউকে ঠেস দিয়ে, কষ্ট দিয়ে, গুঁতো দিয়ে, হ্যাঁ, নিজের নাম বড়াই করে ও সব কিছু না। যতক্ষণ বক্তা না আসে ততক্ষণ বলতে থাকে। বুঝতে পারছেন? যদি সময় হাতে থাকে আর কোথাও যদি যাওয়ার না থাকে, স্টেজে একবার উঠে গেলে এখন এই চলতেই থাকে। কে এলো না এলো ওসব আমি আর দেখিনি, বুঝলেন? আল্লাহ বলাই বলে। তো আমি আপনাদের কাছে বলছি, আপনাদের কোনো অসুবিধা হয় না তো বাবা? এখনো দুটো বাগা বাগা বক্তা আছে, বুঝলেন?
বাঘা বাঘা বক্তা আছে, দুজনের কথা আপনারা শুনবেন। যতক্ষণ তারা না আসে আমি আপনাদেরকে, আমার সময় যতটা আছে আমি ততটাই, কিন্তু আমি এটা করি, এটা আমি করি কেন? প্রত্যেকটা জিনিসের একটা সম্মান আছে, ইজ্জত আছে। তরুণ তরুণীরা, যুবক যুবতীরা সব আক্রান্ত পরিশ্রম করেছেন, ছেলেপিলেরা মেহনত করেছে, আপনারা কষ্ট করেছেন, বছরে একদিন জলসা দেবেন এনেছেন, সেই জন্য সকলের দিকে খেয়াল করে আল্লাহকে খুশি করার জন্য দু চারটি কথা বলি। প্রিয় বাবাজিরা শোনেন, একটা কথা বলি। আল্লাহ তাআলার একজন ওলি, বুঝলেন, আল্লাহর একজন ওলি, তার কাছে একদল লোক এসে, বুঝতে পারছেন, আল্লাহর একজন ওলির কাছে, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদল লোক এসে বলছে, ছেলেরা এসে বলছে, হুজুর, আমরা যখন জলসা মিলাদ মাহফিলে বসি, খুব ভালো করে শুনুন, আমরা যখন মিলাদ মাহফিলে বসি, যখন জলসায় যাই, মসজিদে যাই, নামাজ পড়তে যাই, তখন অল্প সময় বসতে বসতে আমরা ঘুমিয়ে যাই, তন্দ্রাচ্ছন্ন ভাব, একটা ক্লান্ত ভাব, ঘুম ঘুম ভাব, আমরা ঘুমিয়ে যাই। আর যখন মসজিদে অনেক সময় এরকম করে হেঁটে হেঁটে এরকম করে বসে থাকে, আর ঘুমে এরকম ছড়ান করে হলে কিনা হয় বলেন না, কি পাশে যে থাকা থোপনা ভেঙে যাবে, হ্যাঁ বলে তুই একটু করে এসে আমার থোপনা ভেঙে দিচ্ছিস, এরকম অনেক পার্টি আছে না, নাই বলেন না, ঘুমিয়ে যায়। তুই সামান্য মসজিদে ঢুকলো, মিলাদে আসলো, ছিটকে পড়ে যাচ্ছে ধুম দারুম করে। হুজুর, এই এক পরিস্থিতি কেন ঘুম আসে? আর এই মানুষ মিলাদে না, মেলাতে, ঘাটেতে, বাজারে, ফাংশনে, যাত্রায়, থিয়েটারে এই মানুষ যাবে, এগুলো থেকে ওগুলো ঘুরবে, এই রাস্তা ও রাস্তা ঘুরবে, বাদাম খাবে, সারা রাত চলবে, তাদের এতটুকু ঘুমও আসে না, নিদ্রাও আসে না, কোনো ক্লান্তির ভাবও আসে না। এই কারণটা কি হুজুর একটু বলবেন? কি আপনাদের বোঝাতে পারছি? আমি বাস্তব বলছি, হাকিকত। প্রত্যেকটা জিনিসের একটা মানে কারণ খুঁজে আমাদের সেটাকে বাস্তবে তুলতে হবে। আপনারা যারা এখানে বসে আছেন আর যারা বাইরে আছে, দুটো ক্রিয়া, বুঝলেন, এর সঙ্গে ওর ফার ডিফারেন্স। আমার ভাইরা, জান্নাতি মানুষ আপনারা বসে আছেন শুভ দৃষ্টি, আর জাহান্নামী মানুষদেরকে তাদের কুদৃষ্টি। ওই দৃষ্টি যার লাগবে তারা শুকিয়ে যাবে, আর এই দৃষ্টি যার গায়ে পড়বে তার উন্নতি হবে। জোরে বলুন আমার ভাইরা, বাবাজিরা। কিন্তু এই দুটো জায়গা এমন, আজকে দুরকম ফাংশন কেন? এই জায়গায় আসলে মানুষ ঘুমিয়ে যায়, তন্দ্রাচ্ছন্ন ভাব আসে, মানুষ একেবারে নিচুপ হয়ে যায়। আর ওই হাটে বাজারে, কোন জায়গায় মেলাতে, ঘাটেতে তারা সারাটা দিন ঘোরাঘুরি করে, এ বুড়ো থেকে ও বুড়ো, এই জায়গা থেকে ও জায়গা। বলুন তো দেখি, সামনে কত বড় বড় মেলা আসছে, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের ছেলেরা, বুড়ো বুড়িরা সব গিয়ে মেলায় ঘুরবে, তাদের কোনো কষ্ট হবে না। অথচ জলসা মিলাদ মাহফিলে বসলে বড় ক্লান্ত, বড় কষ্ট অনুভব হয়, তারা যেন একটু ঘুমিয়ে যায়। এর কারণটা কি? এই প্রশ্নের জবাবে হযরতে আল্লাহর ওলি বলেছিলেন, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে দুটো বিছানা তৈরি করবে, দুটো বিছানা তৈরি করবে। একটা বিছানা মখমলের বিছানা, ভালো সুন্দর আজকে নরম বিছানা তৈরি করবে, আর একটা পাশে একটা বিছানা যেখানে আপনার কিনা ওই কি বলে কাঁটা জাতীয়, যেখানে পাথর জাতীয় বস্তু তোমরা রাখবে, তার উপরে একটা বিছানা চাপাবে। বলো তো দেখি, দুটো বিছানা তৈরি করে তুমি কোন বিছানাতে ঘুমাবে? তুমি কোন বিছানাতে বিশ্রাম করবে? আমার ভাইরা, বাবাজিরা, তরুণ তুর্কি নওজওয়ান যুবকেরা, ওই সমস্ত প্রশ্নকারীরা বলেছিল, হুজুর আপনার কাছে এসেছি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে, তার উত্তর খুঁজতে। এতে বিছানার সাথে কি সম্পর্ক আছে? এতে বিছানার সঙ্গে কি আপনার রহস্য লুকায়িত আছে? ওই সময়তে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আজ বলো 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 কোনটায় ঘুমাবে? ওই সময় তারা বলেছিল, হুজুর কোন পাগলে
কাটা জাতীয় খানা খোলা খবরাতে কেউ শুতে যাবে না, মানুষ একটু আরাম করে শোবে, ওই মাকমালের বিছানাতে শোবে। ওই সময়তে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওই লোকগুলোকে বলেছিল, প্রশ্নকারীদেরকে বলেছিল, ও আমার ভাইরা, বাবা শুনে রেখে দাও, মসজিদ মাদ্রাসায় মিলাদের মাহফিলে জিকিরেতে মানুষ এই জন্য তন্দ্রাচ্ছন্ন হয়, কেননা এটা হলো জান্নাতের বাগান, শান্তির জায়গা, শান্তির আলয়। মানুষ একটু শান্তি পায়, মানুষ একটু শান্তি খোঁজে, আর ওই যে ঘুমিয়ে যায় ওটা একটু শান্তির সঙ্গে তাদের একটু শরীরে আরাম বোধ হয়, কেননা এটা জান্নাতের সঙ্গে যুক্ত আছে। জান্নাতে মানুষের একটু আরাম বোধ করে। আর ওই আপনার মেলা ঘাটেতে ফাংশনে রাস্তাঘাটে দৌড়ঝাঁপিটা সেটা সারাদিন তারা দৌড়াদৌড়ি করে, তাদের কোনো কষ্ট হয় না। বলে বাবা এই মাকমালের বিছানায় ঘুমাবে, আরাম হবে। আর যদি তুমি কাঁটা জাতীয়, খোবরা জাতীয়, খোলা জাতীয়, পাথর জাতীয় বিছানায় তুমি যদি শুয়ে পড়ো, এদিকে ফিরবে গুঁতো লাগবে, ওদিকে ফিরবে কাঁটা লাগবে, ওদিকে ফিরবে তোমার ব্যথা লাগবে, সেই জন্য তোমার ঘুম হবে না। কেননা